দেখতে দেখতে চলে এসেছে রমজান মাস, আর এই রমজান মাসে কিন্তু আমরা অনেক আইটেমের খাবার দাবার খেয়ে থাকি। আজকে তেমনই একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা যদিও সিম্পল হয়, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, একেবারেই কম খরচে আপনারা এটি তৈরি করতে পারেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের অনেকটাই উপকার হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিনি সাইজের বাটি নিয়েছি, আর এখানে 1 চা চামচ পরিমাণ কুকিং অয়েল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু একেবারে ছোট সাইজ না, মোটামুটি একটা মিডিয়াম সাইজ বা ছোট সাইজ থেকে একটু বড় সাইজের আছে। এখানে আমি 7 থেকে 8টি চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু এগুলো বাড়িয়ে নিতে পারবেন। এরপর কিন্তু এটার আমি খোসা ছাড়িয়ে একবারে ক্লিন করে নিয়েছি। এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি, এটা ম্যারিনেট করে নিব। আর প্রথমে আমি এখানে হাফ চা চামচের থেকেও কম লবণ অ্যাড করেছি, আদার পেস্ট হাফ চা চামচ, রসুনের পেস্ট হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া এখানে 1 চিমটির একটু বেশি পরিমাণে আছে, হলুদ গুঁড়ো আমি হাফ চা চামচের থেকে কম নিয়েছি, মরিচ গুঁড়ো সেম। এখানে মাছের পরিমাণ যেহেতু একেবারেই কম, সে অনুযায়ী কিন্তু আমি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করছি। আর এখানে সামান্য সয়া সস ব্যবহার করেছি, হাফ চা চামচের মতো হবে। এখন এই সবগুলো মশলা আমি এই চিংড়ি মাছগুলোর সাথে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিব। এরই মাঝে এটা ম্যারিনেট হয়ে যাবে। তো আমি এটা একটা সাইডে রেখে চলে যাচ্ছি এই কাজের নেক্সট স্টেপে। তো দেখতেই পাচ্ছেন একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি, আর এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করেছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আরও অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের থেকে কিছুটা কম এখানে হলুদ গুঁড়া নিয়েছে, সেম পরিমাণ আমি মরিচ গুঁড়োও অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এটা যেহেতু পাকোড়া তৈরি করব, এটা আমি কুট করে নিব, সেজন্য এটা একটু স্পাইসি হলেই খেতে ভালো লাগবে। তো এখন আমি সামান্য পানি দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা আশা করছি খেয়াল করেছেন। এবার চলে এসেছি আবারও কিচেনে। আমি একটা পাতিলে আগে থেকে তেল গরম করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি এই যে ব্যাটার তৈরি করেছিলাম তার মাঝে ডুবিয়ে এবার আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি এক একটা করে মাছ এই বেসনের মাঝে ডুবিয়ে এবার আমি এটা ডুবো তেলে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে ভেতর থেকে মাছটা কুক হয়ে যাবে এবং উপরের লেয়ারটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতেও বেশি ভালো লাগবে। আমি এখানে অল্প করে তৈরি করে নিয়েছি আমার সদস্য অনুযায়ী। আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বাড়িয়ে অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস এখানে বাড়িয়ে অ্যাড করতে হবে। তো আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন চুলার আঁচটা কেমন আছে, একেবারেই লোতে আছে। আর লোতে রেখেই আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু এই পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি। আর এটার উপরে লেয়ারটা অনেক মুচমুচে হয়েছে। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, যাতে অন্যদেরও উপকারে আসতে পারে। এই রমজান মাসে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এই ভাজা পোড়ার খাবার খেয়ে থাকি, আর এর মাঝে কিন্তু এই খাবারটি একেবারে অনেক স্পেশাল। আপনারা চাইলে অতিথি আপ্যায়নের জন্য এই খাবারটি তৈরি করে নিতে পারেন। আর এটা আমি একটু সামান্য টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম, এটা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমি বলবো আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন আমি একটু ভেঙে এটার ভেতরটা শেয়ার করছি। এটা চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি কুক হয়েছে, আর এটা খেতে এত ভালো লাগছে। যখনই সসের মাঝে ডিপ করে এটা খাবেন অনেক ভালো লাগবে।